ছোট্ট এক গ্রামে সাজু ও সাজুর মা বসবাস করত। সাজু যখন খুব ছোট ছিল তখন সাজুর বাবা মারা গিয়েছে। সাজুর মা সাজুকে একাই বড় করছে। সাজুর মা মানুষের বাড়িতে কাজ করে যা পায় তা দিয়েই তার সংসার চলে। সাজুর মা রোজ সকালবেলা ঘুম থেকে উঠে মানুষের বাড়িতে কাজের জন্য যায়। কেউ তাকে কাজ দেয়, আবার কেউ তাকে কাজ না দিয়ে ফিরিয়ে দেয়। এভাবেই তাদের ছোট্ট সংসার চলতে থাকে। একদিন সাজু তার মাকে বলে, মা, আমার বাবা না আমাকে বলেছিল আমাকে সোনার হরিণ এনে দেবে। বাবা তো আমাকে সোনার হরিণ না দিয়েই চলে গেল। এখন তুমি আমাকে সোনার হরিণ এনে দাও। আমি সোনার হরিণ এখন কোথায় পাবো? আমি কিছু জানি না, আমার এখন সোনার হরিণ লাগবেই। আরে বাবা, বাস্তবে কখনো সোনার হরিণ হয় না। তোর বাবা তোকে মিথ্যে বলেছিল। না মা, তুমি মিথ্যে বলছো। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো ঠিকই আমাকে সোনার হরিণ এনে দিত। রাজু তারপর রাগ করে চলে যায়। কিছুক্ষণ পর সাজু বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। তারপর সে স্বপ্নে দেখে তার বাবা তার জন্য সোনার হরিণ নিয়ে এসেছে। সাজু, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে বাবা, তুমি তো দেখছি আমার জন্য সোনার হরিণ নিয়ে এসেছো। আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ বাবা, আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে একটা সোনার হরিণ এনে দেব। এই তো আমি তোমার সোনার হরিণ তোমাকে দিয়ে গেলাম। এই কথা বলে সাজুর বাবা সেখানে সোনার হরিণটি রেখে সাজুর বাবা চলে যায়। তারপরেই সাজুর ঘুম ভেঙে যায়। আর তখন সাজু তার মাকে বলে, মা, বাবা না আমার জন্য সোনার হরিণ নিয়ে এসেছে। তুমি তো আমার কথা বিশ্বাস করনি। চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি। তুই স্বপ্নে হয়তো বা ভুলভাল কিছু দেখেছিস। তুই তো এতক্ষণ ঘুমিয়েছিলি। না মা, বাবা সত্যিই এসেছিল। আমাদের বাড়ির পাশে উঠোনে আমার জন্য সোনার হরিণটি রেখে গিয়েছে। বুঝেছি আমি। তুই মুখ ধুয়ে আয়, আমি তোকে ভাত দিচ্ছি। না মা, তুমি আগে চলো আমার সাথে, আমার সোনার হরিণটি নিয়ে আসি। তারপর সাজুর মা সাজুর সাথে তাদের বাড়ির উঠোনের দিকে রওনা দিল। আর বাড়ির উঠোনে পৌঁছেই দেখলো সেখানে সত্যি সত্যি এক সোনার হরিণ দাঁড়িয়ে আছে। দেখেছো মা, আমি তোমাকে বলেছিলাম না বাবা আমার জন্য একটি সোনার হরিণ রেখে গিয়েছে। হ্যাঁ রে বাবা, সত্যিই তো দেখছি তোর বাবা তোর জন্য সোনার হরিণ রেখে গিয়েছে। এখন তাহলে চল আমরা সোনার হরিণটি নিয়ে বাসায় চলে যাই। তারপর তারা মা আর ছেলে মিলে সোনার হরিণটি বাসায় নিয়ে গেল।